নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 7 ইংলিশ টেক্সট বুকের লেসন 5-এর আঙ্কেল ফজার্স হ্যাং এ পিকচারের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত। তো দেখো, অ্যাক্টিভিটি 1-এ কী রয়েছে বলেছে, চুজ দি কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বেছে নাও ফ্রম দি গিভেন অল্টারনেটিভ, নিচের দেওয়া তোমার অপশান থেকে। দেখো, প্রথমে বলেছে এতে দি থিংস হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দি ফ্রেম মেকার ইজ, বুঝছে যে জিনিসটা ফ্রেম মেকারের কাছ থেকে বাড়িতে এসেছিল। 1 নাম্বার রয়েছে এ পিকচার, একটি ছবি, এ কার্ভিং ওয়ান উড, কাঠের ওপরে খোদাই করা। 3 নাম্বার বলেছে এ পিকচার ড্রন ওয়ান এ পিস অফ ক্লোথ, একটা ছবি একটা কাপড়ের ওপরে অঙ্কিত ছিল। তাহলে কি ছিল, যেটা ফ্রেম মেকারের কাছ থেকে বাড়িতে এসেছিলো সেটা ছিল একটা পিকচার। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল এ পিকচার। এরপরে বি দেখো, বলেছে আঙ্কেল পজার উড টেক অফ হিজ, আঙ্কেল পজার খুলে ফেলেছিল। কি খুলে ফেলেছিল? ভেস্ট। 2 নাম্বার আছে তাই, 3 নাম্বার আছে কোট। তাহলে আঙ্কেল পজার খুলে ফেলেছিল তার কোট। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশান 3। এরপরে দেখো, আঙ্কেল পজার উড আক্স, তাহলে আঙ্কেল পজার চেয়েছিল কার কাছে? দেখো, দি বয় বালকটির কাছে, দি গার্ল মেয়েটির কাছে, দি চার ওম্যান মানে কয়লা বিক্রেতা মেয়ের একটা মহিলার কাছে, ফর 6 ওয়ার্থ অফ নীলস, 6 পয়সার পেরেক। তাহলে কার কাছে চেয়েছিল? দি গার্ল। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশান 2, দি গার্ল। এরপরে দেখো, 2 নম্বরে আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দি, বুঝছে আঙ্কেল পজার প্রথম ফেলেছিল। এ পিকচার একটি ছবি, এ হামার একটি হাতুড়ি, দি নেল পেরেক। তাহলে কি ফেলেছিল প্রথম ফেলেছিল পিকচার। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল পিকচার। এরপরে দেখো, অ্যাক্টিভিটি 2 বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু, বলছে চিহ্নিত করো কোন বক্তব্যগুলো হচ্ছে সত্য, অ্যান্ড হুইচ আর ফলস এবং কোনগুলো মিথ্যে, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট এবং সত্য মিথ্যা সাপেক্ষে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট তুলে ধরতে বলেছে, ফর ইচ অফ ইউর অ্যান্সার তোমার প্রত্যেকটা উত্তরের জন্য। তাহলে 1 নম্বরে বলেছে দেখো, দেয়ার ওয়াজ এ কমিউনিকেশন ইন দি হাউস, বলছে বাড়ির মধ্যে একটা হই হট্টগোল চলছিল। হোয়েন আঙ্কেল ফজার আন্ডার টুকে জব, যখন আঙ্কেল ফজার কোনো একটা কাজের দায়িত্ব নেয়। তাহলে এটা হচ্ছে কি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কি বলেছে, নেভার বিফোর হ্যাড দেয়ার বিন সাচ এ কমিউনিকেশন ইন হাউস। এরপরে বি দেখো, আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দি পিকচার, বলছে আঙ্কেল পজার ছবিটি টাঙাতে চায়নি। তাহলে এটা হচ্ছে মিথ্যা, সেজন্য হয়ে গেল ফলস। এরপরে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, আই উইল ডু ওয়াল দ্যাট, আমি একাই সব কিছু করে নেব। এরপরে সি দেখো, আঙ্কেল পজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দি রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিফ। তাহলে আঙ্কেল ফজার তার নিজেকে কেটে ফেলেছিল এবং সে ঘরের মধ্যে কী করছিল, লাফিয়ে বেড়াচ্ছিল তার রুমালের খোঁজে। তাহলে এইটা হচ্ছে ট্রু। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দেন হি উড স্প্রিং রাউন্ড দি রুম, তারপর সে তার ঘরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, লুকিং ফর হি হ্যান্ডকারচিফ, তার রুমালের খোঁজে। এরপরে 2 নাম্বার দেখো, দি সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পজার উড লস উড বি দি হ্যামার, সে দ্বিতীয় জিনিস যেটা আঙ্কেল পজার হারিয়ে ফেলেছিল সেটা হচ্ছে হাতুড়ি। তাহলে এটা ছিল মিথ্যা, সেজন্য হয়ে গেল ফলস। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, দেয়ার হি উড সে ইন অ্যান ইনজুরিড টোন, তারপরে সে তার একটা কম্পিত স্বরে বলল, নাও দি নেলস গান, এবার পেরেকটাও চলে গেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3 বলেছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলোকে পূরণ করতে, উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। তাহলে এতে বলেছে আনফজার উড আক্স, পজার কাকিমা ডেকেছিল। সব এবার ফাঁকা রয়েছে। তারপরে দেখো আফটার দি পিকচার কেম টু দি হাউস, ছবিটা বাড়িতে আসার পরে। তাহলে তোমার ফাঁকা ঘরে বসবে, ওয়াজ টু বি ডান উইথ ইট। তাহলে আনফজার উড আক্স হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট আফটার দি পিকচার কাম টু দি হাউস। এরপরে বি দেখো, টম ওয়াজ আক্স টু ব্রিং, তাহলে টমকে আনতে বলা হয়েছিল। কি আনতে বলা হয়েছিল? এ স্টেপ ল্যাডার অ্যান্ড এ কিচেন চেয়ার, একটা স্টেপ ল্যাডার মানে মই আর একটা হচ্ছে কিচেন চেয়ার। এরপরে সি দেখো, দেয়াস অ্যাজ হি উড বি সিটিং অন ইট,
দেয়াস আছে, কি করবে, ফাঁকা ঘরে কি বসবে, দেখো ফাঁকা ঘরে বসবে আঙ্কেল ফজার ফাউন্ড দি কোট হিমসেলফ। আঙ্কেল ফজার নিজেই তার কোটটা খুলে ফেলেছিল। অ্যাজ হি উড বি সিটিং অন ইট, কারণ সে ইহার উপরে বসেছিল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4 বলেছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, নিচের কোশ্চেনগুলির উত্তর দাও। এতে বলেছে নেম দি চিলড্রেন অফ দি আঙ্কেল ফজার, আঙ্কেল ফজারের যে চিলড্রেনগুলো বা শিশুরা ছিল, বাচ্চা ছিল, তাদের নাম বলো। তাহলে অ্যান্সার দেখো আঙ্কেল ফজার্স চিলড্রেন ওয়ার উইল, টম অ্যান্ড মারি। আঙ্কেল ফজারের ছেলেগুলো হচ্ছে উইল, টম এবং ম্যারিয়া। এরপরে দেখো মারিয়া হবে এটা। বি দেখো হোয়াট ডিড আঙ্কেল ফজার আস্ক দি চিলড্রেন টু ব্রিং ফর হিম, আঙ্কেল ফজার কোন জিনিসগুলো শিশুদেরকে তার কাছে আনার জন্য বলেছিল। তাহলে অ্যান্সার দেখো আঙ্কেল ফজার আস্ক দি চিলড্রেন টু ব্রিং ফর হিম, আঙ্কেল ফজার সেই সমস্ত শিশুদেরকে তার জন্য আনতে বলেছিল 6 পেন ওয়ার্থ অফ দি নেলস, 6 পয়সার ব্রেক, এ হ্যামার একটা হাতুড়ি, এ রুল একটা রুল, এ স্টেপলাদার একটা মই, এ কিচেন চেয়ার একটি কিচেন চেয়ার, এ লাইট একটা টর্চ, অ্যান্ড এ বিট অফ পিস অফ কোয়ার্ড এবং এক টুকরো পিকচার কোয়ার্ড। এরপরে দেখো সি হাউ ডিড আঙ্কেল ফজার কাট হিমসেলফ, আঙ্কেল ফজার নিজেকে কেটে ফেলেছিল কিভাবে। তাহলে অ্যান্সার দেখো আঙ্কেল ফজার উড লিভ দি পিকচার, আঙ্কেল ফজার ছবিটাকে তুলে ধরলো, ফর হ্যাঙ্গিং ইট এটাকে টাঙানোর জন্য, অ্যান্ড ড্রপ ইট এবং এটাকে ফেলে দিল, অ্যান্ড ইট উড বি কাম আউট এবং এটা বের হয়ে গেল, অফ দি ফ্রেম ওই ফ্রেম থেকে। হি উড ট্রাই টু সেভ দি গ্লাস, সে ওই কাঁচটাকে বাঁচাতে চাইছিল, অ্যান্ড কাট হিমসেলফ এবং সেই জন্যই সে নিজেকে কেটে ফেললো। এরপরে দেখো দি নাম্বার হোয়াই ডিড আঙ্কেল ফজার ওয়ান্ট হিজ কোট, কেন আঙ্কেল ফজার তার কোটটা চাইছিল। তাহলে কেন চেয়েছিল, অ্যান্সার দেখো হোয়েন আঙ্কেল ফজার কাট হিমসেলফ, যখন আঙ্কেল ফজার নিজেকে কেটে ফেলেছিল, উইথ দি গ্লাস ওই কাঁচের সাহায্যে, হি ওয়ান্টেড হিজ হ্যান্ডকারচিফ, সে তখন তার রুমালটা চাইছিল, দ্যাট ওয়াজ ইন দি পকেট অফ দি কোট, ওই জিনিসটাই তার কোটের ভিতরে ছিল। তার রুমালটা কোটের ভিতরে ছিল বলে সে কী করছিল, ওই কোটটাকে খুঁজে বেড়াচ্ছিল। এরপরে ই নাম্বার দেখো হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট, সে কোথায় তার ওই কোটটা খুঁজে ফেলে। তাহলে অ্যান্সার দেখো আঙ্কেল ফজার গোয়াট আপ ফ্রম এ চেয়ার, আঙ্কেল ফজার তার চেয়ার থেকে উঠে পড়লো, অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং খুঁজে পেলো, হি হ্যাড বিন সিটিং অন দি কোট, সে দেখতে পেলো যে সে ওই কোটের উপরেই বসে আছে। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি সলিউশন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।